যেহেতু তরমুজের সিজন, তাহলে এই মজার একটি রেসিপি কেন বাদ দিব আমরা। এই গরমে শরীর ও মন দুটোটাই ঠান্ডা করে দিবে। তো এই মজার এই তরমুজ মাখা রেসিপিটি, তো এই তরমুজ মাখা একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। আমি খাই বলে বলছি না, আসলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। তো আসসালামু আলাইকুম, ইভাস কুকিং থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যেই পরিমাণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এই গরমে এরকমভাবে দুপুরে যদি একটু তরমুজ মাখা হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর যদি ফ্রিজে রাখা তরমুজ হয় তাহলে তো কোনো কথাই নেই। তো শরীর ও মন দুটোটাই নিমিষেই তো চাঙ্গা হয়ে যাবে। তো এখানে আমি একটা অর্ধেক পরিমাণের তরমুজ নিয়েছি। তো সেটাকে সুন্দর করে কিউব করে কেটে নিচ্ছি। আমি আমার আন্দাজ অনুযায়ী আর কি তো কেটে নিচ্ছি। এর চাইতে ছোটো বড়ো আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কিন্তু কেটে নিতে পারেন। তো এর চাইতে ছোটো ছোটো করে কাটলে কি হবে, তো তরমুজ তো এমনি রসালো একটি ফল, তো অনেক তো পানির পরিমাণটা আর কি বেড়ে যায়। আমি এই জন্য এতটুকু সাইজ করেই কেটে নিয়েছি। তো তার জন্য তরমুজ মাখার জন্য এখানে লাগছে তো কাঁচামরিচ। তো যেহেতু কী করবো, তরমুজটা মাখাবো, এই জন্য একটু ঝালঝাল করে মাখাবো। তো বেশ কয়েকটা কাঁচামরিচ তো করে নিলাম, তো ছোটো ছোটো করে কিউব করে কেটে নিলাম। আর 3টা পরিমাণ শুকনো মরিচ আমি তো পুড়ে নিয়েছি আর কি। তো পুড়ে নিলে সুন্দর একটি ফ্লেভার হয়, তো খেতেও ভীষণ ভালো লাগে। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে তো মরিচটাকে একটু চটকিয়ে মেখে নিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি আবার একটু সাদা লবণ, তারপরে দিব তো বিট লবণ। তো দুটোটাই তো লবণ যেহেতু, তো লবণের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে। আর এখানে আমি চিনিটা ব্যবহার করব না, কারণ তরমুজটা মিষ্টি, এই জন্য আপনারা ইচ্ছে করলে কিন্তু দিয়ে নিতে পারেন। আমি এটাকে স্কিপ করলাম। তো তারপরে এখানে তো আমার হাতের কাছে তেঁতুল ছিল না, তো আমি এখানে একটা পরিমাণ মাঝারি সাইজের লেবু, তো সেটা তো পুরোটাই রসটা তো দিয়ে দিলাম এখানে। তো সুন্দর করে দিয়ে রসটা দিয়ে একসাথে সব কিছু এখন মেখে নিব। তো ভীষণ মজার এই তরমুজের রেসিপিটি, যদি একটু টক টক ভাব হয় তাহলে আরও কিন্তু ভীষণ ভালো লাগে। এই জন্য আমি এখানে লেবুটা অ্যাড করেছি। তো তারপরে এই তো সবগুলো একত্রে করে মেখে নেব। তো দেখতে যেরকম লোভনীয়, খেতেও ভীষণ মজাদার। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো এই তরমুজ মাখার রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে, আর শরীর মন দুটোটাই ঠান্ডা হয়ে যাবে। এই তো লোভনীয় তরমুজ মাখা তো আমার তৈরি হয়ে গেল। তো দেখতেও যেমন ভীষণ সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। তো আজকের মতন এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।